অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লক লেভেলের যারা নেতৃত্ব রয়েছে, বিএলওরা যারা রয়েছে, বিএলএ যারা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা রয়েছে সাংসদ এবং বিধায়ক সকলকে নিয়ে বিশেষ বৈঠক করেছিলেন। এবার সেই বৈঠকের পরে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সমস্তটাই জানালেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এসআইআর এর বিরোধিতা তো আমরা এখনো করছি। আমরা এসআইআর বিরোধিতার জায়গা থেকে আমরা এক বিন্দুও সরিনি। আমাদের এসআইআর এর ক্ষেত্রে মূল দাবি যেটা ছিল, আবারও ক্লিয়ার করে বলছি, বৈধ কোনো ভোটারের নাম যেন বাতিল না হয়, এটা আমাদের ন্যায্য দাবি ছিল। সেটা দেখতে এবং আরেকটা দাবি যেটা ছিল, কেন এসআইআর এর বিরোধিতা করেছি আমরা, ক্লিয়ারলি আপনাকে বুঝতে হবে। একটা দুম করে একটা নির্বাচন কমিশন একটা এসআইআর ঘোষণা করলো, তৃণমূল উন্মাদের মতো বিরোধিতা করলো না। আমরা বাস্তবটা বলেছিলাম যে 24 সালে তো এই মানুষগুলো ভোট দিয়েছে, তাহলে 24 সালে যদি এই মানুষগুলো ভোট দিয়ে সাংসদ নির্বাচন করে, প্রধানমন্ত্রী নির্বাচন করে, অর্থমন্ত্রী নির্বাচন করে, তাহলে আজকে যদি 26 সালে তারা ভোট দিতে না পারে, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, পার্সি হতে পারে, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে, এইটা আমরা বোঝাতে চাইছি বারবার। এই ব্যাপারটাকে বারবার একটা গোলানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করেছে, সঙ্গে সঙ্গে একটা কথা আসবে, কেন করেছে? এই কারণে করেছে। এইটা তো নির্বাচন কমিশনকে ভাবতে হবে যে তাহলে আপনারা 24 সালে ভোট দিতে দিলেন কেন? মৃত ভোটার বাছা কিংবা ডবল, মৃত ভোটার বাছাটা কোনো ফ্যাক্টর না, বা ডবল ভোটার বাছাটা কোনো ফ্যাক্টর না। তার কারণ আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যিনি ডিএম ছিলেন অরুণ প্রসাদজি, উনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে রয়েছেন, উনি এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। উনি নিজে অ্যাজ এ ডিএম আলিফার ভোটে প্রায় 5 থেকে 6 হাজার নাম বাদ গেছিল। বেশি হতে পারে, কিছু কম হতে পারে, 1000-1500 কম হতে পারে, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই। অ্যাবভ 5000 বাদ গেছিল, বাদ গেছে, যাবে। এটার সঙ্গে এত বড় করে এসআইআর 2002 যাদের নাম নেই তারা ভোট দিতে পারবে না, এই নথি দেখাতে হবে। আমরা এই জায়গাটাকে ক্লিয়ার করতে চাইছি যে তাহলে 24-এ তাদের ভোটটা নিলেন কেন? 24-এ তারা ভোট দিল? আরে আফটার অল তো ভারতীয় জনতা পার্টির 12 জন এমপি আছেন, কংগ্রেসেরও তো একজন এমপি আছেন, আমাদেরও তো একজন এতগুলো এমপি আছে। তাহলে কেন এসআইআর 24-এর আগে হলো না? আর একটা বড় প্রশ্ন, ভোটমুখী একমাত্র বাংলায় কেন এসআইআর হলো? এই প্রশ্নগুলো তো নির্বাচন কমিশনকে বলতে হবে। ভোট তো আরো কয়েকটা স্টেটে আছে, বাংলাতে এসআইআর করা হচ্ছে, অন্য জায়গায় কেন হচ্ছে? আসামে তো আমাদের আগে ভোট, কেন সেখানে এসআইআর আরেকবার হলো না? এই প্রশ্নগুলো নির্বাচন কমিশনের কাছে আমরা রাখতেই পারি এবং তাকে উত্তর দিতে হবে যথাযথ। যে আপনি তাহলে একটা ব্যাখ্যা তো তাকে দিতে হবে যে হ্যাঁ, আমরা 24 সালে এই লোকগুলোর ভোট আমরা নিয়েছি, এবারে আমরা মনে করছি না প্রয়োজনীয়তা নেই। তাহলে 24 সালের ভোট প্রক্রিয়াটা অবৈধ ছিল, তাহলে সাংসদরা পদত্যাগ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি বলেছেন যে আমাদের এমপিরাও পদত্যাগ করবে। এই জায়গাটা তো ক্লিয়ার করতে হবে তাদেরকে। হঠাৎ করে এর মধ্যে সিএ কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে যাদের নাম বাতিল হবে তার জন্য তারা আগাম সিএ তে আবেদন করবে। কেন সিএ কে কেন আনা হচ্ছে? নির্বাচন কমিশন তো একবারের জন্য সিএ এর কথা বলছে না। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, যে আপনি ভাবুন সিএ তে আবেদন করা হচ্ছে, তার তো একটা রিসিপ্ট থাকছে। এই রিসিপ্ট দেখিয়ে কি সেই লোকগুলো 7ই ফেব্রুয়ারির পরে ভোটাধিকার পাবে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার আগে? এইটা কিন্তু ক্লিয়ার করার দরকার ভারতীয় জনতা পার্টির থেকেও, কারণ ভারতীয় জনতা পার্টি কিন্তু সিএ নিয়ে লড়াই করছে, অন্য কোনো রাজনৈতিক দল নয়। এই জায়গাটা কিন্তু ভাবতে হবে যে আমরা সিএ তে আবেদন করে দিচ্ছি নাগরিকত্বের জন্য। 7ই ফেব্রুয়ারি যদি আমাদের ভোটার কার্ড বাতিল হয়ে যায়, তাহলে 7ই ফেব্রুয়ারি থেকে 2026-এর নির্বাচনের প্রথম দফা থেকে যদি আমরা শুরু করি, তাহলে তার মধ্যে কি তাদের ভোটার কার্ড আসবে? তারা কি ভোট দিতে পারবে? এই অপশনটা কি নির্বাচন কমিশনের কাছে আছে? এইটাও তো জানানো দরকার। এর উত্তর নির্বাচন কমিশন দেবে, কোনো সাংসদ নয়, কোনো বিজেপির এমএলএ নয়, কোনো পদাধিকারী নয়, নির্বাচন কমিশন দেবে এর উত্তর। আমাদের এই কারণে এসআইআর। শুধু তাই নয়, এদিন মন্তব্য করতে গিয়ে ফের রাজ্য সরকারের যে কাজ কেন বিরোধিতা করছে রাজ্য সরকার এসআইআরের, সেই কথাও তুলে ধরেছেন বিধায়ক। শুধু তাই নয়, নির্বাচন কমিশন এবং রাজ্যের বিরোধী দল বিজেপিকেও একযোগে কটাক্ষ করেছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।